সামনে দিয়ে আগাবে না, হ্যাঁ সবাই এখানে থাকো, নড়ায় না, হ্যাঁ। আমাদের ভৌত অবকাঠামোর ক্ষেত্রে অনেকটা উন্নতি ঘটেছে। আমাদের শিক্ষকদের ইন জেনারেল কিন্তু মানের উন্নতি ঘটেছে। যদিও যেগুলো প্রাইমারি স্কুলগুলো জাতীয়কৃত করা হয়েছে 13 সালে, সেই ক্ষেত্রে যেহেতু টিচাররা আগে নিয়োজিত হয়েছেন, তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে গভর্নমেন্ট স্কুলগুলোতে। সেই ক্ষেত্রে হয়তো এই মানের ক্ষেত্রে কিছুটা আমরা দেখব যে পার্থক্য রয়েছে, সেই বিষয়টা ঠিক। কিন্তু আমাদের নিজস্ব কতগুলো ট্রেনিং প্রক্রিয়া চালু থাকে সবসময়, ফলে একজন শিক্ষকের সম্ভাবনা থাকে উনি যদি উদ্যোগী হন তাহলে নিজেকে ট্রেন করে নেওয়ার সেই সুযোগটা রয়েছে। প্রাথমিকে খুব পরিবর্তন করার মতো কিছু ছিল না, ফলে আমরা তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর বইয়ে কিছু পরিবর্তন এনেছি, সেটা আপনারা দেখতে পাবেন। আমাদের যে ছাত্র এবং জনতার যে অভ্যুত্থান ঘটে গেল, এটার প্রতিফলন থাকবে, বিভিন্নভাবে থাকবে, গল্পের আকারে, বিভিন্ন ছবির আকারে, বিভিন্নভাবে থাকবে এটার প্রতিফলন। কিন্তু মূল টার্গেট হচ্ছে এখন কিভাবে আমাদের বাচ্চাদের আরও শেখাতে পারি ঠিকমতো আমরা, যেন একজন 5 পাস বাচ্চা সে তার মাতৃভাষায় সহজ লেখাটা পড়তে পারে, মাতৃভাষায় তার নিজের মনের কথাটা ছোট করে লিখতে পারে এবং সহজ যোগ বিয়োগ গুণ ভাগ এইসব অঙ্কগুলো করতে পারে। এটা হচ্ছে আমাদের টার্গেট। ফলে আমরা এই লক্ষ্যে কাজ করে যাব। প্রাথমিক শিক্ষা নিয়ে সমাজে বিভিন্ন রকম মনোভাব প্রচলিত আছে। অনেকে মনে করেন বাচ্চাদেরকে সব কিছু শেখায় ফেলতে হবে প্রাথমিকে। আমরা তা মনে করি না, এবং দুনিয়ার যারা শিক্ষাবিদ যতগুলো প্রতিষ্ঠান আছে কেউই এটা মনে করে না। প্রত্যেকেই মনে করে প্রাথমিক স্কুলের লক্ষ্য হচ্ছে বাচ্চাকে স্বাক্ষর করে তোলা। স্বাক্ষর মানে সে তার নিজ মাতৃভাষায় তার নিজের লেখা বইয়ের লেখাটুকু পড়তে পারে, সে নিজের মনের কথাটুকু মাতৃভাষায় সহজ করে লিখতে পারে এবং সে প্রাথমিক যোগ বিয়োগ গুণ ভাগ এই বিষয়গুলো পারে। যদি এই পর্যায়ে আমি একটা বাচ্চাকে নিতে পারি এবং সে পড়াশোনার প্রতি মনোযোগী হয়, পড়ার প্রতি তার মনোযোগ তৈরি করতে পারি, তাহলে সে যখন হাই স্কুলে উঠবে তখন সে অন্যান্য অনেক সাবজেক্ট শিখবে। এরকম লাগবে।